গেল 2 দিনে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার, সেনাবাহিনীর অস্ত্রভান্ডার, বিমানবন্দর, গবেষণা কেন্দ্রের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় 400-র বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রাতারাতি সিরিয়ার নৌঘাঁটি ধ্বংসের দাবি করে উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে। জাতিসংঘকে উপেক্ষা করে ইসরায়েল সিরিয়া বাফার জোনেও অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, স্মরণকালের সবচেয়ে সাংঘর্ষিক অবস্থানে দামেস্ক ও তেল আবিব। 53 বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনামলের অবসান ও বাশার আল আসাদের পতনের পেছনে লেবাননের হিজবুল্লাহ ও ইরানের সক্ষমতার অভাবকে দায়ী করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর পর নেতৃত্ব আর লোকবল হারিয়ে কিছুটা অস্তিত্ব সংকটেও পড়েছে তেহরান। যদিও এসব আলোচনা পেছনে ফেলে বারবার প্রশ্ন উঠছে, সিরিয়ার ওপর ইসরায়েল এভাবে চড়াও হওয়ার কারণ কি? সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর ঘাঁটি ধ্বংসের দোহাই দিয়ে বছরের পর বছর দেশটিতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যদিও তেল আবিবের এই অভিযোগ অস্বীকার করে তেহরান বলছে, সিরিয়ায় ইরান সমর্থিত কোনো বাহিনীর ঘাঁটি নেই। আসাদ বিদ্রোহীরা যখন সিরিয়ায় একের পর এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিচ্ছে, তখন তেল আবিবের দাবি, কোনো উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর হাতে সিরীয় সেনাদের অস্ত্র পৌঁছালে এর পরিণতি হবে ভয়াবহ। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় চলমান অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল তার নিরাপত্তার জন্যই অস্ত্রাগার ও সেনাঘাঁটিতে হামলা চালাচ্ছে। তাদের ধারণা, যে কোনো মূল্যে সিরীয় নাগরিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করতে পারলে জাতীয় নিরাপত্তা ইস্যুতে একেবারে ব্যাকফুটে চলে যাবে দেশটির অন্তর্বর্তী সরকার। বিদ্রোহীদের উদ্দেশ্য নিয়েও তখন কূটনৈতিক চাল চালতে পারবে তেল আবিব। It's taking advantage of the fact that there is a bit of a chaos, if you will, slash change, dramatic change in Syria after 50 years of more of the same, in order to settle scores with a country that it has always deemed to be a dangerous enemy, and that is Syria. যদিও আত্মরক্ষা ছাড়া সিরিয়ায় হামলা চালানোর কোনো গ্রহণযোগ্য কারণ দেখাতে পারছে না তেল আবিব। নেতানিয়াহু প্রশাসনের সাথে ভিন্ন মত পোষণ করছেন বিরোধী দল ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্টস। নীতি নির্ধারকদের প্রতি তার পরামর্শ, ড্রুজ ও কুর্দিশের মতো সংগঠনের সাথে সম্পর্কের উন্নতি করতে পারলে তা তেল আবিবের জন্য বাড়তি অর্জন হিসেবে গণ্য হবে। আল জাজিরার তথ্য বলছে, আরব ও ইরান সমর্থিত এই সংগঠন ঐতিহাসিকভাবেই আসাদ বিরোধী সশস্ত্র মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে ছিল। বিশেষজ্ঞরা আরও বলছেন, ইসরায়েল সিরিয়ায় যে হামলা চালাচ্ছে সেখানে পশ্চিমাদেরও মদদ রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে ইসরায়েল যখন তাণ্ডব চালায়, পশ্চিমা দেশগুলো বারবারই ইসরায়েলের আত্মরক্ষার দোহাই দেয়। তাহরির আল শামের মতো আসাদ বিরোধী সংগঠন যদি সিরীয় সেনা সরঞ্জাম ও রাসায়নিক অস্ত্রভান্ডারের দখল নেয়, তা পশ্চিমাদের জন্যও যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আবারও ইসরায়েলের ঘাড়ে বন্দুক রেখে পশ্চিমারা নিজেদের প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়, এই আলোচনাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।